গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা কেমন আছি। যারা যারা আমাদের ভিডিও দেখছো তারা তো জানোই আমার শরীরটা এখনও ঠিক হয়নি। তা যাই হোক, প্রতিদিন একই কথা আর বলবো না। চলো বাবা জগন্নাথের নাম নিয়ে, মা বড়মার নাম নিয়ে দিনটা শুরু করে দিই। আর এখন 7টা বেজে গেছে। তা চলো ব্যাক ক্যামেরা একবার বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই। দেখো, আর বাইরে বেশ ভালোই আবার ঠান্ডাটাও পড়েছে। এই কটা জামা কাপড় কালকে আর শুকায়নি, সেই জন্য এগুলো সব মেলা ঝালা করলাম। আর এখনও দেখো রান্নাঘর খুলিনি, যেহেতু আজকে পৈতে বাড়ি নিমন্ত্রণ অনুষ্ঠানে আমরা সবাই যাব বলে ছেলে তো মর্নিং ডিউটিতে চলে গিয়েছে। আর দেখো তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, কারণ এখন তো তোমাদের দাদাভাই ডিউটিতে যাওয়ার সময় হয়নি। তোমাদের দাদাভাই যেমন সময় ডিউটিতে যায় সেরম সময়ই যাবে। আর তার মাঝে আমরা চলো কাজগুলো সেরে ফেলি। সুদেশনা এদিকে ঘরের কাজ করুক আর আমি ওদিকে বাইরের কাজগুলো করব। দুজনে মিলে একসাথে করে তাড়াতাড়ি স্নান করে আমি আরও আগে বেরিয়ে যাব। তা চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো। আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, কারণ আমি সব রকম অনুষ্ঠানই তোমাদের সাথে শেয়ার করেছি। পৈতের অনুষ্ঠান মনে হয় এখনো পর্যন্ত কোনো শেয়ার করিনি, যাই না আমার খেয়াল তো হচ্ছে না। যাই হোক, না করলেও আজকের ভিডিওতে তোমরা দেখবে পৈতের অনুষ্ঠান কি কি হয় না হয়। একটা ছোটোখাটো বিয়েই বলতে পারো, বউ বাদে সবই থাকে, কিন্তু গোড়ার থেকে আমি হয়তো শেয়ার করতে পারবো না, কারণ একদম প্রথম স্টেজ থেকে শুরু করতে গেলে তারা আমাকে গতকাল যেতে হতো। গতকাল তো আমি যেতে পারিনি, তাই একদম অধিবাস থেকে আমি দেখাতে পারবো না। তা যেটুকু যে সময় উপস্থিত আমি হব সেই সময় থেকে যতক্ষণ না পৈতে শেষ হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো সারাদিন সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি সব কাজ হয়ে গেছে, ওর শুধু ঘর মোছাটা বাকি আছে। আমার সব বাইরের কাজ হয়ে গেছে, এবার চা খেয়ে স্নানে যাবো। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তা দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইও উঠে পড়েছে, এখন চা খেয়ে ডিউটি বেরিয়ে যাবে। খুব চিন্তিত আরেকজন, খুব চিন্তিত, ভাবছে কে জানে শাশুড়ি নিয়ে যাচ্ছে সঙ্গে রাস্তাঘাটে। ছেড়ে যাচ্ছি তো, বর কিছুক্ষণ পর যাবে। ক ঘন্টার জন্য ছাড়ছিস? এই 2-3 ঘন্টার জন্য। তাহলে তুই থাক এখন। না চলো বন্ধুরা চাটা খেয়ে নি। তা সত্যি কথা বলতে কি, সুদেশ না আসার পর ও কিন্তু প্রচুর নিমন্ত্রণ খাচ্ছে। বল তুই কি শুরু করেছিস, তুই বল। সত্যি কথা, পর 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 চলো, ভাবলাম বিয়ে দিয়ে শেষ হবে, আর পইতে চলে এসছে। তা চলো সারাদিন এনজয় করো, তোমরাও করো আমরাও করি, সঙ্গে থাকো। বন্ধুরা স্নান পুজো করে একবারে রেডি হয়ে তোমাদের সামনে এসছি ফিরে। আমি আর সুদেশনা এখন বেরোচ্ছি। তা চলো, আর ওরা বাপ বেটা আবার পরে যাবে। অলরেডি 11:30 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছি। যাই না, পৈতে তো অবশ্যই শুরু হয়ে গেছে, কতটা কি দেখাতে পারবো, প্রথম থেকে তো কিছুই হলো না। তা চলো সঙ্গে থাকো, দেখা যাক। বেরিয়ে তো পড়ি জগন্নাথের নামই। আর চলো ঠাকুর দর্শন করিয়ে দিই প্রতিদিনকার মতো। বন্ধুরা ঠাকুর পুজো করেছি। তোমাদের দাদাভাই শুধু বলছে ওখান থেকে, এত দেরি কেন এত দেরি কেন, সংসারের কি কম কাজ বলো তো। তা যাই হোক চলো, আর ওর লুকটাও একবার দেখিয়ে দিই। এদিকে দেখো। তা চলো আমরা এখন বেরোই, তোমরা সঙ্গে থাকো। দেখো এইমাত্র পৈতে বাড়ি এসে উপস্থিত হয়েছে, খুব উঠোপাটা করছি। এখন জল সাজতে যাওয়া হবে। আর চলো টিফিনও করে নিচ্ছি আমরা, তোমরা সঙ্গে থাকো। দেখো টিফিন একদম রেডি, চলো টিফিনটাকে করে নি, খুব খিদে পেয়েছে।
কাছ থেকে গ্লাস দেবে আয় না আর এটা দেখো এইগুলো দিয়ে বরং করবে এই গ্লাসটাই বসো ঘটিটা কোথায় গেল ঘটিটা হ্যাঁ ঘটিটাই বসো না এটাতে একটু জল দিতে হবে একটু জল কইছিলেন কিন্তু ওই বোতলে চলে গেল ওই যে কোথায় জল একটুখানি এক ফোঁটা জল নিয়ে ঘটিতে দে একটু স্ক্যানি ভাবি পড়ে যাবি জলটা ফেলে গ্লাসটা দে দেছে দে দিয়ে গ্লাস জলটা ফেলে দে দে আমি বরং বরং কথা তুই আগে করবি এটাতে তেল দিয়া মাকে বলে চাই হ্যাঁ এবার টেনে নাও এরকম করে পা দিয়ে ঢুকতে আরে পারবে পারবে এখানে এটা ছোট আছে এইটুকুনি ছেড়ে দিলে হাত ধরে হলো ঠাকমাসে বুদ্ধি দিল তার আগে আমরা দিলাম চলে এসো সেই মাটির খুলিয়ে রাখবো এখানে এমনি এখন এটা কি লম্বা রাখবো
হ্যাঁ তুই ধর ডানাতে ধর হ্যাঁ ধরে তুই বল সব তো ধরবে না ভগবতী ভগবতী ভিক্ষাম দেহি ওম শক্তি। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম। দুপুরের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ফোনটা প্রথমত নিয়ে যাইনি, কারণ তারও একটা কারণ আছে। সবার আগে বলি, পৈতেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তোমরা তো দেখলেই, একটু একটু করে দেখিয়েছি। আর জলসইতে যাওয়াটা সত্যি খুব আনন্দ করেছি, এনজয় করেছি ভালোভাবেই। তোমরা তো সেটা দেখতেই পেলে কিভাবে কি এনজয় করেছি। অনেকটা নাচ গান সবই হয়েছে। যাই হোক, যেরকম আনন্দ করা দরকার সেরকমভাবেই আনন্দ করেছি। কিন্তু এই আনন্দের মাঝেও একটা খারাপ লাগা রয়েছে। সেটা হচ্ছে, আমি কেন তোমাদের পুরো পৈতেটা ভিডিও করে দেখাতে পারিনি, তার মাঝখানে আমার ভাসুর মানে দাদা হঠাৎ করে খবর আসে, এই দোকানে থেকেই মানে খবর পাঠায় যে এরকম বেলপাতা প্রতি সোমবার করে, তো যে শিব পুজোর জন্য উনি তো এইখান থেকে বেলপাতাটা রবিবার করে নিয়ে যান। সেই বেলপাতা পাড়তে গিয়ে পাঁচিল থেকে পড়ে গিয়ে পাটা ক্র্যাক খেয়ে যায়। তা সেই সঙ্গে সঙ্গে ওই অনুষ্ঠান ছেড়েই, তখনও তোমাদের দাদাভাই এসে উঠতে পারিনি। এবার দাদাভাই আমাকে ফোনটা করাতেই আমি সঙ্গে সঙ্গে আমি চলে যাই, গিয়ে দেখি দোকানে চলে যাই। দোকানে গিয়ে দেখি উনি পায়ে বরফ দিচ্ছেন তখন। তা আমার পক্ষে তো একা তো এক্সরে করাতে নিয়ে যাওয়াটা সম্ভব ছিল না, তাই আমার বড় ভাগ্নে দুর্গাপুর থেকে যে এসছে, সেই বড় ভাগ্নে নিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে। ওখানে এক্সরে হয়েছে, এক্সরে রিপোর্টে বলছে গোড়ালিটা একটু ফাটল ধরেছে। তা এখন রানাঘাট নিয়ে তাকে চলে যাওয়া হবে, সে ওখানে গিয়ে ভালোভাবে ডাক্তার দেখিয়ে চিকিৎসা শুরু হবে আর কি। তাই জন্যই মানে মনটা একটু খারাপ হয়ে গেল। তা কিছু করার নেই। তা চলো তোমরা সঙ্গে থাকো। এই যে দাদা এখন এসছে, চলো আবার দেখাচ্ছি। বেলপাতা দেবে, এবার দাও বেলপাতা। এজিথ্রোমাইসিন এই তো তোমার অ্যান্টিবায়োটিক দিয়েছে। অ্যান্টিবায়োটিক গ্যাসের ওষুধ খেয়েছো? দিয়েছে। চইটা গাড়িতে দিয়ে দিচ্ছি। দুজনে ধরে তারপর নিয়ে যাও। বন্ধুরা তোমরা তো দেখলে দাদা বাড়ি চলে গেল। তা চলো আর আমি একটু রেস্ট নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো, তোমরা সঙ্গে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো তোমাদের সামনে অনেকক্ষণ পরেই আবার ফিরে এলাম। আর দেখো এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বুঝতেই পারছো, কারণ একভাবে শাড়ি পরে আর ভালো লাগছিল না, তাই জন্য একটু ড্রেসটা চেঞ্জ করি। আর এই ড্রেসটা না একদম নতুন বানানো থেকে পরাই হয়নি আমার। তা চলো একটু ওইদিকে যাওয়া যাক। সত্যি শাড়ি পরা অভ্যাস নেই তো এখন, আর শরীরটা খুব হালকা লাগছে, শ্বাসকষ্টটাও হচ্ছে একটু একটু। যাকে আনন্দ করতে এসছি, আর রোগ করলে হবে না। চলো বন্ধুরা, ওদিকে আমার ছেলে বউ একটু বেরিয়েছে, একটুখানি ওদের ঘরে যাওয়া যাক, তোমরা সঙ্গে থাকো। মিথুনের তুমি নিয়েছো? না তুমি নিয়েছো? বৌদি নেবে তো না, হ্যাঁ হয়েছে। এবার আপনাদের সামনে একটা গান শোনাচ্ছে, বাবা বৌমাকে গান শোনাচ্ছে। না বন্ধুরা দেখতেই পাচ্ছ, ওই ঘর থেকে চলে এসেছি, এইবার একটু এখানে এসে রেস্ট নিচ্ছি। আর শুধু রেস্ট না, ফাঁকায় এলাম এই কারণেই তোমাদের কাছে এবার ভিডিওটা ভাবছি পৌঁছিয়ে দেবো, কারণ এরপর ছাড়তে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর আজকে রাতের মেনুতে রয়েছে ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে মনে হয় সোয়াবিন, যেহেতু আজকে পৈতে, এই জন্য সম্পূর্ণটাই নিরামিষ। তা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসছি। আর আসল
চমক তো কালকেই রয়েছে, মানে আজকে পইতে হলো আর কালকের মেন অনুষ্ঠানটা। তা চলো, কালকেও আশা করছি খুব ভালো লাগবে। তবে মাঝখান থেকে মনটা খারাপ লাগছে দাদার পাটা ভেঙে যাওয়ার জন্য। তা কি করা যাবে, এখন তো দাদার কপালে ছিল এটা। তা চলো, এখানেই আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এর থেকে বেশি কিছু বলার নেই। তা আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।